নমস্কার বন্ধুরা, আমি কিংশুক মজুমদার। আজ জনপ্রিয় লেখক শ্রী শায়ক আমানের জন্মদিন। আমি আজ আপনাদের কাছে নিয়ে এসেছি তাঁর লেখা ভাসানবাড়ি উপন্যাসটি পাঠ প্রতিক্রিয়া। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনির্বার। ভাসানবাড়ি আজ থেকে 200 বছর আগে এক জ্যোতির্বিজ্ঞানীর তৈরি একটি রহস্যময় স্থাপত্য। বাড়িটা তেমন বড় নয়, দোতলা, তবে দুপাশে খানিকটা ছড়ানো। একেবারে মাথায় ছাদের উপরে একটা ত্রিশূল, আর তার গায়ে লাল রঙের পতাকা ঝুলছে। তার নিচে খানিকটা অংশ ইট সিমেন্টের চাদর ফাটিয়ে উঁকি দিচ্ছে বাতাসে। আগে একটা পুকুর ছিল, যেখানে গোটা গ্রামের লোক ঠাকুর বিসর্জন দিত। সেটাকে বলা হতো ভাসান পুকুর, সেখান থেকে ভাসান বাড়ি। লোকে বলে এই সেই পুকুরটার আত্মা এই বাড়ির ভেতরেও সঞ্চারিত হয়েছে। এই বাড়িটাও মানুষকে ভাসিয়ে নিয়ে যায় অন্তিমের দিকে, ভাসানের দিকে। কিন্তু সত্যি অন্তিম বলে কিছু হয় কি? কে বলতে পারে? মাটি গলে রং উঠে গিয়ে নদীর অপর প্রান্তে যখন খড়ের কাঠামোটা পৌঁছয়, তখন কেউ অপেক্ষা করে না তার জন্য। কেউ আবার নিজের মতো করে সাজিয়ে নেয় না তাকে। মরে যাওয়ার আগে শশাঙ্কমোহন বলেছিলেন, হ্যালির ধূমকেতুর মতো এই বাড়িতেও নির্দিষ্ট সময় পরে ফিরে ফিরে আসে কোনো মানুষ। কে সে? ভাসান বাড়ির ছাদ থেকে দেখা যায় অচেনা আকাশ। সত্যি কি সময় নিয়ম মানে না বাড়িটা? কিন্তু সেটাই বা সম্ভব কীভাবে? রহস্য আর সময় চাদর মুখে টেনে কাদের অপেক্ষায় থাকে ভাসান বাড়ি? মহাজগতের সৃষ্টি একবারই হয়, শুধু রূপ পাল্টায়। অশ্বিনী তার হৈমন্তীকে খুঁজে গেছে শতরূপে শত শতবার। অপেক্ষা হলো ভালোবাসার সবচেয়ে সুন্দর অলঙ্কার, যা সময়ের শরীরে সুন্দরভাবে সজ্জিত করতে পারলে হৃদয় তার প্রতিফলিত হয়। হৈমন্তী ঘোষ, বয়স 30, পাতলা ছিপছিপে চেহারা। বছর 5 আগে বিয়ে হয়েছিল, কিন্তু অজ্ঞাত কারণে সে বিয়ে টেকেনি। কলেজ জীবনে সে ফিজিক্সের ছাত্রী ছিল, পরে জার্নালিজমে আগ্রহ জন্মায়। বিয়ে ভেঙে যেতে সে একটা হেরিটেজ রিসার্চ সোসাইটিতে যোগ দেয়। অশ্বিনী, হৈমন্তীর আন্দাজ অনুযায়ী বয়সের ছেলেটা তার থেকে বছর 2 ছোটই হবে, তবে লম্বায় ফুটখানেক বেশি। সুদীর্ঘ সময় ধরে কম্পিত হতে থাকা তানপুরা মতো গম্ভীর ও সুরেলা তার গলা। পাট করে আঁচড়ানো মাথার চুল, ওজন করে কথা বলে। এই কাহিনীর অন্যতম প্রধান বিষয় হলো সময়, যা স্মরণ শূন্য হলেও বন্দি রাখা যায় না তাকে। সময় সবসময় পালিয়ে যেতে চায়। সময়ের চেয়েও প্রাচীন সেই প্রেমের তাগিদে অন্তহীন অপেক্ষা বুকে নিয়ে যুগ যুগ ধরে ফিরে আসে সে। তার দীর্ঘ অপেক্ষার সাময়িক অবসান ঘটার গল্প এই ভাসান বাড়ি। কিছু কিছু বই থাকে যেগুলোর এক অদ্ভুত আকর্ষণী শক্তি থাকে, ছেড়ে ওঠা যায় না। আবার বইটা শেষ হয়ে যাবে ভেবে এক অদ্ভুত মন খারাপও হতে থাকে। এই 2 রকম অনুভূতির আদর্শ উদাহরণ এই বইটি। মারণ রোগের সাথে প্রতিনিয়ত লড়াইয়ে ক্লান্ত এক মেয়ে হৈমর নতুন করে নিজের অস্তিত্বকে খুঁজে পাওয়ার গল্প। তার ক্ষতবিক্ষত পরিশ্রান্ত হৃদয়ের সেই অনন্ত প্রেমের জোয়ারে ক্ষণিকের আশ্রয় পাওয়ার গল্প। বইতে যেমন হৈম আর অশ্বিনীর প্রেম দেখতে পাবেন, তেমনি হৈমন্তী ছেলেবেলাও যেন পাঠকের চোখের সামনে ভেসে আসবে। কোনো দোষ না করেও সবার চোখে হঠাৎ করে দোষী হয়ে যাওয়া হৈমর কষ্টটা, তার মৃত্যু হয় যেন আপনি অনুভব করতে পারবেন। চলে গেছে হৈম? ভয় পেও না হৈম, আমি অপেক্ষা করব, আবার দেখা হবে, কেমন? এই জন্য এক অন্তহীন অপেক্ষা। অশ্বিনীর তার হৈমর জন্য, হয়তো সকল প্রেমিকের তার প্রেমিকার জন্য, যে বারে বারে পৃথিবীতে ফিরে আসে নানান রূপে নানান সময়ে, কেবলমাত্র তার হৈমর জন্য। মহাজাগতিক প্রেক্ষাপটে একটি আদ্যপান্ত প্রেমের গল্প, অন্তহীন অপেক্ষার গল্প, এই ভাসান বাড়ি। বন্ধুরা, যে পর্যন্তই। আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠ্যপ্রতিক্রিয়া নিয়ে। ভালো থাকবেন সবাই, নমস্কার।